উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ। রাজ্যের তালিকা থেকে উপাচার্য নিয়োগ করতে পারবেন রাজ্যপাল, সেই নির্দেশ সুপ্রিম কোর্টের। 6 উপাচার্যের নিয়োগ নিয়ে রাজ্যপালকে নির্দেশ দিল এবার সুপ্রিম কোর্ট। অবিলম্বে 6 উপাচার্যকে নিয়োগ করার নির্দেশ আদালতের। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৃষ্ণেন্দু, এই উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল এবং রাজ্যের যে সংঘাত চরমে পৌঁছেছিল, এবার সুপ্রিম কোর্টের নির্দেশ যে রাজ্যের তালিকা থেকে রাজ্যপাল উপাচার্য নিয়োগ করতে পারবে। একদমই তাই। তুমি জানো যে উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবন এবং নবান্নের সংঘাত একদম চরমে পৌঁছয়। আজকে সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত, অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে যে রাজ্যের তালিকা থেকেই উপাচার্যদের নিয়োগ করতে হবে আচার্য তথা রাজ্যপালকে। অর্থাৎ রাজ্যতে তালিকা পাঠাবে 3 জনের নামের তালিকা, সেই তালিকা থেকে একজনকে বেছে নিতে হবে, যে তালিকা পরম্পরা মেনেই এতদিন উপাচার্য নিয়োগ হয়েছে। এবং পাশাপাশি সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশে 6 জন উপাচার্যকে নিয়োগ করার জন্য গভর্নরকে নির্দেশ দিয়েছেন বা রাজ্যপালকে নির্দেশ দিয়েছেন। এবং আরো যখন উপাচার্য পদের যোগ্য প্রার্থী পাওয়া যাবে, অর্থাৎ সেই উপাচার্য শূন্য পদ যেগুলো আছে, সেই উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও এই পদ্ধতি মানা হবে, যে নির্দেশ দিয়েছেন বা রাজ্যপালকে নির্দেশ দিয়েছেন। এবং আরো যখন উপাচার্য পদের যোগ্য প্রার্থী পাওয়া যাবে, অর্থাৎ সেই উপাচার্য শূন্য পদ যেগুলো আছে, সেই উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও এই পদ্ধতি মানা হবে, যে রাজ্যের যে তালিকা, সেই তালিকা থেকেই নিয়োগ করতে পারবেন আচার্য। এমনটাই আজকে অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ সেক্ষেত্রে রাজ্যপাল যে উপাচার্যকে নিয়োগ করছিলেন, দেখা যাচ্ছিল, বা যে উপাচার্যকে সরিয়ে দিচ্ছিলেন বিকাশ ভবন, সেই উপাচার্যকে আবার বসাচ্ছিলেন। এই যে একটা নৈরাজ্য চলছিল শিক্ষায় উপাচার্য নিয়োগকে নিয়ে, সেই কার্যত বিষয়ে লাগাম টানলো দেশের শীর্ষ আদালত। এবং সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে যে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তা অবশ্যই রাজ্যপাল, কিন্তু সেটা অবশ্যই সরকারের বা রাজ্য সরকারের তালিকা মেনে করতে হবে বা তালিকার মধ্যে থেকে করতে হবে। এ বিষয়ে ব্রাত্য বসু ইতিমধ্যে টুইট করেছেন। রাজ্যের 31টা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও এই যাতে ভাবনা তিনি পালন করেন, রাজ্যপাল সেদিকে কটাক্ষ করেছেন। অন্যদিকে রাজভবন যেটা দাবি করছে যে উপাচার্যের নিয়োগকর্তা যে সরকার নয় আচার্য, সেটা আজকের এই অন্তর্বর্তীকালীন উপাচার্য নির্দেশে প্রমাণ হয়ে গেল। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আজ চালসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে বিজেপির যে সভা চলছিল, সেখান থেকে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং সেই স্লোগান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি জিপ টেনে আনার প্রসঙ্গও তোলেন এবং এ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা নিশানা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ধন্যবাদ। আপনাদের লুট করা হয়েছে এই পুলিশ দিয়ে। আজকে এই চোর তৃণমূল কংগ্রেস